পৃথিবীতে মানুষ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। শীতের সময় যে রোদটাকে আপনার অনেক বেশি ভালো আর মিষ্টি লাগবে, গরমের সময় সেই রোদটাকেই আপনি তিরস্কার করবেন। আপনি সেই রোদটা থেকে পালিয়ে বেড়াবেন। এটা থেকে বোঝা যায় একটা মানুষ আপনাকে ঠিক ততক্ষণ মূল্য দিবে যতক্ষণ আপনি তার প্রয়োজনে আসবেন। শত্রু বানানোর জন্য তোমার কারো সাথে ঝগড়া করার, লড়াই করার কোনো প্রয়োজন নেই। তুমি ভালো কাজ করো, দেখবে তোমার শত্রুর অভাব হবে না। বিবেকের চেয়ে বড় আদালত আর নেই। যদি তুমি কাউকে কাঁদাও, তার বদৌলতে তোমাকেও একসময় কাঁদতে হবে। প্রকৃতি একসময় ঠিক তার প্রতিশোধটা নিয়ে নেবে। মিথ্যা কথা বলে কাউকে হাসানোর চেয়ে সত্য কথা বলে কাঁদানোটাই উত্তম। যে তোমাকে পছন্দ করে তার সুযোগ নিও না। যে তোমাকে প্রয়োজন মনে করে তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার ভরসার জায়গাটা ভেঙে ফেলো না। যে সবসময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। যে সব সময় তোমার উপর ভরসা রাখে তার সাথে প্রতারণা করো না। কারো সাথে খারাপ ব্যবহার করো না, কারণ মহান আল্লাহ তাআলাও খারাপ ব্যবহারকারীকে পছন্দ করেন না। এমনও তো হতে পারে আপনি যার সাথে খারাপ ব্যবহার করছেন, মৃত্যুর আগে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনি তাকে আর খুঁজেই পেলেন না। কখনো কারো সাথে নিজের অহংকার দেখাবে না। কখনো কারো উপরে তিরস্কার করবে না। কখনো কারো সাথে ক্ষমতার বড়াই দেখাবে না। কখনো কাউকেই ছোট করে দেখবে না। কখনো কোনো মানুষকে গালিমন্দ করবে না। কারণ এই সুন্দর আর ছোট্ট জীবনে দীর্ঘস্থায়ী হচ্ছে আপনার সুন্দর চরিত্র, যেটা আপনার মৃত্যুর পর পর্যন্ত সবার কাছে অক্ষুণ্ণ থাকবে। সবাই আপনাকে শুধুমাত্র আপনার সুন্দর আর ভালো আচরণের জন্যই মনে রাখবে। সবার সাথে এমন ব্যবহার করুন, এমন ভাবে চলুন যাতে সবাই আপনাকে মনে রাখে, আপনাকে কখনো ভুলতেই না পারে। কাউকে ভালো লাগার আগে সারাটা জীবন একাকী পার করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে তাকে ছাড়া একটা মুহূর্ত বাঁচা যায় না। পুরো জীবনটা অসহায় লাগে।